আই হ্যাভ সোশ্যাল এনজাইটি। তো আমাকে ওকে। যখনই সোশ্যাল কমিউনিকেশনের মধ্যে ফেলা হয় বা সোশ্যালাইজিং আমাকে করতে বলা হয় বা ওই সিচুয়েশন আমি যখন করি আমি নার্ভাস হয়ে যাই। আচ্ছা। নার্ভাসনেস থেকে বা আমার ওই এনজাইটিকে কভার আপ করার জন্য আমি হাই করি এবং সবাই মনে করে আমি খুব চঞ্চল। হ্যাঁ। বাট আমি আমাকে যদি তুমি আমার পার্সোনাল স্পেসে দেখো, আমি খুবই ঠান্ডা এবং আচ্ছা। আমার হাজবেন্ড লিটারালি কমপ্লেন করে যে তুমি এত কম কথা বলো কেন? আমি একটু অবাক হচ্ছি, দর্শক রীতিমতো অবাক হচ্ছি। বাই দ্য ওয়ে, আমার এখানে একটা প্রশ্ন আছে। তুমি যেহেতু নিজের থেকেই বলছিলে যে ভাইয়া শাড়িটা চুজ করে দিয়েছে, রেডি করে দিয়েছে। রান্না করো তুমি বাসাতে? আমি প্রয়োজন হলে রান্না করি। হুম, হুম। কিন্তু আমি অনেকে থাকে না যে রান্না করতে খুব এনজয় করে। হ্যাঁ। ওইটা আমি করি না। আমি রান্না পারি এবং প্রয়োজনে রান্না পারি। কিন্তু ওইভাবে আমার হাসব্যান্ড খুব রান্না করতে পছন্দ করে। তার হাতের কোন রেসিপি তোমার অসম্ভব প্রিয়? যেকোনো কিছু। ও ডাল বানালে বা একটা ডিম ভাজলে ওই ডিমটা আমার কাছে খেতে অন্যরকম লাগে। এটা কি ভালোবাসার জন্য নাকি? না, তুমি খেলে তুমিও বলবে যে ওর হাতের রান্না খুবই আচ্ছা, ভালো। এরকম অনেকে এবং থাকে। ও এনজয় করে রান্না হুম, করতে। হুম, আমি হুম, যেমন হুম। যে হ্যাঁ, রান্না পারি, প্রয়োজন হলে করি। হুম, কিন্তু এনজয় করি না রান্না হুম, করতে। ও হুম, এনজয় করে রান্না করতে। যে ও একটু নতুন রেসিপি একটু ট্রাই করবে, নতুন ডিশ বানাবে, ওটা আমাকে খাওয়াবে। হুম, এটা হুম, হুম। কিন্তু আবার সবার জন্য সে করে না। এই তো গেল ব্যাচেলর পয়েন্টের গল্প। কিন্তু যদি একটু সিনেমার গল্প শুনতে চাই, সে আবার বসন্তে একদম ভিন্ন রকম ভাবে তুমি মন ছুঁয়েছিলে। কাঠবিড়ালি দেখে আমার অসম্ভব ভালো লেগেছে এবং আমি তোমার অভিনয়ের প্রেমে পড়েছি কাঠবিড়ালি দেখে। নবাব এলএলবি আমার দেখা হয়নি, আমি দুঃখিত। কিন্তু বাকি যে কাজ তোমার দেখেছি, বড় পর্দায় আমরা আবার তোমাকে কবে পাচ্ছি? আম আসলে কাজ তো আমরা শিল্পীরা প্রত্যেকটা শিল্পীরা আমরা আসলে তো সব ভালো কাজ হ্যাঁ, করতে হ্যাঁ, চাই। হ্যাঁ। আমাদের মনে হয় যে আমরা সব করব। আমি এটাও করব, এটাও করব। বা যখন অন্য কোনো কাজ দেখি অন্য কারো মনে হয় যে, "উফ! এটা কেন আমি পেলাম হুম, না? হুম, এই হুম, কাজটা হুম, কেন হুম। আমি করতে পারলাম না?" কিন্তু আমাদের কাছে তো কাজটা আসতে হবে আসলে। রাইট, এটাও সত্য। রাইট? হ্যাঁ। সো আমার কাছে যে কাজগুলো আসে সেটা বড় পর্দার হোক, সেটা ছোট পর্দার হোক, ওটিটি এখন আমাদের সবচেয়ে কি বলবো টপে আছে আরকি ওটিটি প্রোডাকশন হুম, গুলা। হুম, হুম। তো আমার কাছে যখন যে স্ক্রিপ্ট আসে, যখন যে ক্যারেক্টার আসে, যখন যে প্রোডাকশন বা যেকোনো প্ল্যাটফর্মের কাজ আসে, আমি সেখান থেকে আমার যেটা করার মতো মনে হয় আমি সেটা করি এবং তুমি যেটা বলছিলে ইন্ট্রোডাকশনে যে আমি খুব বেছে, বেছে কাজ হুম, করি, হুম, খুব হুম। কম কাজ করি। এই কম কাজ করা, বেছে কাজ করাটা আমার চয়েস। সো আমি আমি বাহ! চাই যে আমি স্ক্রিনে একটু কম হুম, থাকবো হুম, এবং হুম, হুম, যখনই হুম। আমি স্ক্রিনে থাকবো, যখন আমি স্ক্রিনে আসবো, আমি দর্শকদেরকে ভালো কিছু দিব। দুর্দান্ত। rather than doing 10 productions আমি ২ টা প্রোডাকশন করব। তো কিন্তু ওই ২ টা প্রোডাকশন ওই যে আমি যে বেছে করব ওইটা আমার কাছে আসতে হবে, রাইট? রাইট। তো ধরো এই যে ব্যাচেলর পয়েন্ট এখন করছি, এটা এই প্রপোজালটা তারা আমাকে দিয়েছে দেখে আমি এটা চুজ করতে হুম, পেরেছি যে হুম, হ্যাঁ, হুম, আমি হুম, এটা হুম, করব। হুম। তো সেম উইথ ফিল্মস, সেম অ্যান্ড উইথ অলসো ওয়েব ওটিটি, সিরিজ, হ্যাঁ। হ্যাঁ, অ্যান্ড স্পেশালি উইথ ফিল্মস এবং ফিল্মে তো ধরো আমি নাম লিখিয়েছি আর্ট জনরা ফিল্মে। হুম। যদিও প্রত্যেকটা ফিল্মই আর্ট ফিল্ম, প্রত্যেকটা ফিল্মই কমার্শিয়াল কমার্শিয়াল ফিল্ম। ফিল্ম, হ্যাঁ, এটা আমি কারণ একদমই প্রত্যেকটা একমত। ফিল্মে কমার্স আছে, প্রত্যেকটা ফিল্মই আর্ট। কিন্তু আমরা যদি জনরা হিসাবে হুম, হুম, একটু হুম, হুম। সহজভাবে বলতে চাই, তো আমার জনরাটা একটু ডিফারেন্ট। আমি কমার্শিয়াল হিরোইন না বা হুম। কমার্শিয়াল ফিল্ম আমি করিনি বা ইভেন নাটকগুলোও কিন্তু আমার ডিফারেন্ট। হ্যাঁ,